অমানবিক, নৃশংস, লোমহর্ষক হত্যাকাণ্ড। পূর্ব সোনাইয়ে নৃশংস হত্যাকাণ্ড, উদ্ধার এক মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ। দর্শনের পর গৃহবধূকে নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে সোনাইয়ের সুন্দরীতে তীব্র চাঞ্চল্যেছে। কোন দুষ্কৃতকারীরা নৃশংসভাবে খুন করার অভিযোগ উত্থাপন হচ্ছে। রবিবার দুপুরে সোনাইয়ের সুন্দরী প্রথম খণ্ডের বাসিন্দা বছর 50-এর মনোয়ারা বেগম নিখোঁজ হন। গরুর জন্য ধান ক্ষেত থেকে ঘাস আনতে গিয়ে নিখোঁজ হন গৃহবধূ মনোয়ারা। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা সহ এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করেন। মধ্যরাত অবধি পার্শ্ববর্তী সোনাই নদী সহ ক্ষেতের মাঠ তন্ন তন্ন করেও কোনো হদিশ পাওয়া যায়নি। সোমবার সকালে ক্ষেতের মাঠে খোঁজাখুঁজি করতে গিয়ে বাড়ি থেকে প্রায় 300 মিটার দূরে ধানের মধ্যে লুকানো অবস্থায় মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেন। খবর দেওয়া হয় কচুদরম থানায়। কচুদরম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। এদিকে এলাকাবাসী সহ পরিবারের সদস্যরা প্রথমে ভাবেন হয়তো এটি স্বাভাবিকভাবে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বা এরকম কিছু, কিন্তু মৃতদেহ দেখে পুলিশের সন্দেহ ঘনীভূত হয়। ঘটনার খবরে কাছাড় পুলিশের 2 প্রফেশনারি ডিএসপি ভাস্কর শিকা, শইকিয়া প্রফেশনারি ডিএসপি দিলরাজ পাঠক সহ কচুদরম থানার ওসি অপূর্ব বরা ঘটনাস্থলে পৌঁছেন। গোয়েন্দা কুকুর দিয়ে চালানো হয় তল্লাশি, কিন্তু হাত লাগেনি কিছুই। এদিকে ম্যাজিস্ট্রেট চন্দন কলিতা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেন। ফরেনসিক টিমকে ঘটনার ক্লু সংগ্রহ করতে দেখা গিয়েছে। মনোয়ারা বেগমের ভাই সংবাদ মাধ্যমকে জানান তার বোনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মৃতদেহের মুখে ঢুকানো ছিল পলিথিন, হাত বাঁধা, শরীরের বিভিন্ন অংশে জখম এবং অর্ধনগ্ন। এতেই সন্দেহ ঘনীভূত হয় তাকে দর্শন করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তিনি প্রশাসনের কাছে সঠিক তদন্তক্রমে দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এছাড়া বাউরিকান্দি জিপির পঞ্চায়েত প্রতিনিধি সাদ্দাম হোসেন, নগদিরগ্রাম দিদারকুশ জেলা পরিষদ সদস্য শাহিন লস্কর সহ স্থানীয় গ্রুপ সদস্য রলি লস্কর ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। দেখুন তারা কি বলেছেন, এই ঘটনা নিয়ে তাদের কি বক্তব্য রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মনে করো টুকাই দিই 2টা-2:30 পর্যন্ত টুকাইয়া না পাইয়া আমরা গেছি গিয়া। আর সকাল খুব আগুয়ান আইয়া আমরা নাও লইয়া নদীর দিব পারে টুকাইছি। না পাইয়া নাওয়ালার বেড়ারে হয়েছে তুমি তোমার দাও গিয়া আমরা টুকাই উপরে ওঠার বাদে বেটিনটি রাঙ্গটা পাইছেন দুয়ার রাং পাবার বাদে আমরা কইছেন ও ভাই আসেন অন্য একটা সন্ধান পাওয়া গেল। ও পাওয়ার বাদে আমরা টুকাইয়া পাইলাম খাল একটা দুয়াল। একজন আমার মইনুদ্দিন কইয়া টাইম কইছেন এবার যাইও না আমরা টুকাইয়াতে পাইছাই না বাদে আমরা গিয়া পাইছি, আমি গিয়া পাইছি বুঝো না না করেছে মনে করো দোকম হইতে হনাত হইছে দ আত হইছে বান্ধি তুই রাং হারাইয়া দিকা দি মারতুন তৌরা তুরা খোলা দেখা যার আমি আর দেখছি নাই মনে করো আমার দেখতে দিতই না সার তারাইও পাইছই নিলা আইয়া তো তারা উনকারি হরিয়া লেখি তুই মনে করো কিতা। এখন তুমি বাই হিসেবে প্রশাসনের কাছে কিতা দাবি রাখো? আমি বলছি আমার শুধু বিচারটা পাইতাম ন্যায় বিচারটা দেওয়া হয়েছে আসামিটারে অ্যারেস্ট করতে তারপরে আইনও যেটা শাস্তি দেওয়া লাগে এটা দিবাই আমি তোমাদের কাছে অনুরোধ করলাম। কার তারা দৌড়া হয়েছে না দৌড়া হয়েছে জমিন মিল লইয়া আগে তানরে চাইছেন মোটামুটি একবারে খেলাই দিতা জমিনটা তারা মুঝে দরবার হয়েছে বেধান বিচার আসার হয়েছে। এটা তো আগের ব্যাপার, কিন্তু আজকে যে এই ঘটনাটা যেটা হয়েছে যে দৌড়া দেয় এটা জানি আমরা নগদ হয়েছে করিয়া সেইটা টাইম চিন্তা করে দিয়েছি না আমরা রেখি এমন টাইমটো বন্ধ কালকে কইদিন বা বস্তা লইয়া আর হাতি লইয়া গাছ উঠার বার হয়েছে ছাগল লাগি আর সব সময় থাকইন তারা গরু ছাগল খাওয়াইন মানুষে গোপ করতেন খালকুনি দিয়ে তো এইবার আই না মনে করো বলা তোরই করলাম। আচ্ছা ঠিক একটা মানুষের খরচইন করিতে ইলা হইতে নানি নাইলে এমনি মরলে তো মানুষ ফালাই রইতা গায়ে একখানো মনে করার গুয়ার রাঙ্গে একখানো মানুষ একখানো আর রাদি গুড়িয়া রাখা এটা তো মানুষে মারতই নিশ্চয়। ঘটনাটা আমরা খুব সুন্দর অন্য কোনখানো হয়েছে মোটামুটি ইনো হয়েছে না ইনো তো আর মোটামুটি বুঝো না ইনো হইলে তো আরো রক্ত মোটামুটি জিও খাওয়া গেল আর ওখান থেকে আনিয়ে মনে করো আমার খুব সুন্দর আর মোটামুটি ও দিন আরো বেলাও দেখা আর হাতও জিও হাতটা জিও ওলা পাওয়া গেছে আর সামনের দিকে বান্ধা না হাতি করতে নাচে না একটা মোটামুটি ওলা দেখা গেছে। যে ঘটনা হয়েছে একটা মৃতদেহ পাওয়া গেছে, তো আমরা তো সচক্ষে দেখছি। তো প্রথম দেখা গেছে এটা তো অন্য মৃত কীরকম হয়েছিল পাওয়া গেছে না, পরে ম্যাজিস্ট্রেট স্যার আবার পরে মৃতদেহ তোলার পরে দেখা গেছে এটা মার্ডার করা হয়েছে। মুখের মধ্যে পলিথিন ঢুকাই পরে গার কাপড়ও বেশি ঠিক নাই ওরকম পাওয়া গেছে। তো এটা তো আর আমরা কইতে পারি না একটা ওরকম। তো সহিতে যদি ইনভেস্টিগেশন নয় যদি হয়ে যেটা বার হয় ওটা আমরা যদি উপযুক্ত যদি মার্ডার হয়ে থাকে তার আমরা বিচার চাই। কারণ যে কাপড় কইতে কিছুটা আসলো কিছু মানে যে
পুরা নাই হলেও বুঝা যায় ওরকম ওদিকে একটা টানিয়া নেওয়ার পরে যে কাপড়গুলো সরিয়ে যায় ওরকম বুঝা গেছে মৃতদেহ টানিয়া নিয়ে এক জায়গায় তোয়া গেছে। তো টানিতে সময় যেরকম কাপড় সরে ওরকম সরাই সরাই কাপড় বোঝা গেছে গায়ের মধ্যে। ব্লাউজ দিকে গলার দিকে ব্লাউজ, শরীরে জখম আছে? শরীরে অনেক টানিয়া নিচলা যে তো ছোটো ছোটো চাল ফোড়া ফোড়া ওরকম, অন্য কোনো বড় ধরনের আঘাত নাই। আচ্ছা, মানে জায়গাত নিয়া হত্যা করি আর পরে আনিয়ে পালাই? বোঝা গেছে অন্য জায়গায় হত্যা করা হয়েছে আর ওখানে নিয়ে ফালানি হয়েছে ওরকম বোঝা গেছে। ঠিক আছে। প্রশাসনের কাছে দাবি হচ্ছে আমরা ওটাই দাবি, যদি এরকম কিছু হয়ে থাকে তে আমরা সেই বিচারটা লাগে আর কি, আমরা শাস্তি চাই। সকালে আমার কাছে একটা ফোন গেছে যে এখানে একজন লেডি দিয়ে মানে মৃত অবস্থায় পাওয়া গেছে আর কি। অ্যাকচুয়ালি গতকালকেও রাত্রে এই ব্যাপারে কিটা হয়েছে, আমার লাগে বিভিন্ন ধরনের যোগাযোগ হয়েছে, তারা যোগাযোগ করছেন। আর আমি যেহেতু এই জিপির পঞ্চায়েত প্রতিনিধি হিসাবে গতকালকে রাত্রেও এখানে আমি আইয়া গেছি, আইলে এখানে তারা এখানে একটা স্টেটমেন্ট তারা বিভিন্ন ধরনের মাত্রাতে ফাইলাম যে গতকালকে এই মহিলা 12টা থেকে 1টার সময় বোধহয় বাইরে হয়েছেন বাড়ির থেকে, এখানে ওই যেন গরুর কিনা ঘাস পাতা নেওয়ার লাগে নিবেন বন্ধ দিয়ে আইসেন। তাই আইলে রাত্রে সন্ধ্যার সময় দেখা গেছে তাই এখনো ঘরে গেছেন না গেলে ও তারা কিতা করলা খুঁজাখুঁজি শুরু করলা, বিভিন্ন গ্রামের সব মানুষ হয়ে এখানে বেজান দৌড়াদৌড়ি করিয়া দেখা গেছে খুঁজাখুঁজি করছেন। আমিও রাত্রে 9টার সময় এসে তারা এখানে দেখলাম বেজান অনেক মানুষের খুঁজাইছে কিন্তু কোনো সন্ধান পাওয়া গেছে না। না পাওয়া গেলে আমরা সঙ্গে সঙ্গে কালকে রাত্রে ওসি স্যারকে ফোন করি এটা ইনফর্ম করছি যে এখানে একজন মহিলা হারিয়ে গেছেন গিয়া হইয়া মিসিং ভাবে আমরা একটা রিপোর্ট দিছি আর কি। তো আজকে সকালে হঠাৎ ফোন আইছে যে এই মহিলারে পাওয়া গেছে এখানে, তো ও তো আজকে সকালে সঙ্গে সঙ্গে আমরা এখানেও আইয়া সব আইয়া জমিছি এবং ওসি স্যারও এখানে আইসুন। তো আইলে এখানে ওসি স্যার এখন ম্যাজিস্ট্রেটের লগে বোধহয় যোগাযোগ করছেন, তো এখানে আইবে এখন আমরা ম্যাজিস্ট্রেট আইলে বোঝা যাইব এটা একটা ইনভেস্টিগেশনের প্রক্রিয়া। তো কিছু মানুষের ধারণা যে এটা একটা পরিকল্পিত একটা হত্যার চিন্তাধারা মানুষের পর্দা, আর কিছু মানে কইতে না এটা একটা নর্মাল ডেথ। তবে এটা এখনো বুঝা যায় না কিতা হয়েছে না হয়েছে, ইনভেস্টিগেশনের আওতায় আছে, ইনভেস্টিগেশন করলে এটা পাওয়া যাইব কিতা আছে না আছে। এর নামটা তো আমি মনোরা বেগম তান মেয়ে বোধহয় মনে হয় মেয়ে আসুন একজন নাকি জানি মেয়ে একটা আর ছেলে বোধহয় একজন আছেন, তারা ওই মানে 50 ইয়ার্সের মতো নিয়ার অ্যাবাউট ওরকম হইব। তো মোটামুটি এখন ইনভেস্টিগেশনও আছে, দেখা যাক কি হয় না। হ্যাঁ, আচ্ছা, বিষয়টা হয়েছে ও বেরোর কোনো ছাগলের বাচ্চা আমরা ফুরি ওগুন আমি সকালে দিকরা দিছি ও বেরোর কোনো দিয়ে আমি গেছি কিন্তু ঝিরি গাছ বেটিও করে কই ছাগলের বাচ্চা করে সেবার লাগাইছিল গিয়ে আর ওগুলো লাগে অত কেসা গাছ আনি ও আই ওগুলো সেবার লাগাইছে সেবাও লাগাইছে নিয়ে ও হিমল গাছে ও হিমল গাছের সেবাত নিয়ে ছাগল দিগরা দিছে, দিগরা দিয়ে তাইদের গাছ উঠা নিতাই কোনবাই হামাইল তাও আমি তো আর করতে পারতাম না। ও ভাই এখন ভাই হামাইছে তাই জানি আমি তো গেছি গিয়া পাই আর সুগরি গো দাঁড়িয়ে খেয়ে গেছে সুগরি গো কেটে গিয়ে বাড়িটুকু বাচ্চা করবো তিরিশ পড়ে না মারি পাবে দাঁড়িয়ে ও নজমুল তা আমার নাতিন তার গৌর এখানে আছে বাঙ্গা সাইকেল লাগানো বইয়া খাইলে খেলা আর দোকানে যাইবার বাদ নাই দিন ওখানে সবজি সাবজির ভিতরে একেবারে বলুল দেন নাকি তা নে এ তো খাঞ্জা মিলাই গেল, ছাগল আইল না মানুষ আইল না ও গিয়া কৌচ পড়ল কৌচ পড়ে দেখা যায় ছাগলও কোনো ডাকে তো ওলা হইল ঘটনাটা রাত সারা রাত 12টা পর্যন্ত রাস্তা গাঁর হরতা শুকরাইন থাকলেন সারা টুকাইলা সেও কোনো পাত্তা পাইছে না। আমি সকালে আজানোর বাদে ফর্সা হইতে আমি মাইয়া বাই চক্কর বাড়ি ও মতিনের বাড়ি পর্যন্ত গিয়া অন্তনে ঘুরিয়া ফিরিয়া বাড়িতে কোনো পাত্তা পাইছি না। আজকে কিরকম খবর পাইলা? হ্যাঁ, আজকে কিরকম খবর পাইলা? তা তো খুঁজাই খুঁজাইয়া সেও কয় হপারে দি দাও মূল্যায়নতে কইন ও ভাই কোনখানো বাত আছে
ও খুব দক্ষিণ লইয়া গাঙ্গর খান্দা পায় লাইনতে কইন মোবাইল দিয়ে কইন আসবেন বুবাই বই গেছেন জল দেবে পাইলে যে কিতা হইতে কি হয়েছে নানান মাছ হ্যাঁ ও তো চুকে অন্য বার করলা তো খিল্লা ফাইলা আমি এমনি পারে দিয়েছেন অন্য করে গিয়ে ও বা কইতো ও গিয়া পাওয়া গেল করি ও পাইলা নিজে পারি আজ রাত তো আমি লামিছি ও যে অতক্ষণ পর্যন্ত খাতা কুতা দিয়া আর উন্না মুখে এখান দিয়া সারা রাত আমি খোঁজার গেছি ঘুমাইছি 12:30 সময় আমি দাঁড়িত মানে সুপারি ভাগিয়া দাঁড়িত আমি লাইট ভাতা বান্ধিয়া বাজারও নেওয়ার লাগিয়া তখন তাই আমার আইয়া জিগাইছেন ফান কতটা লইয়া আইছেন সুপারি খাবার ফান আনিয়া দিয়া কইছেন যে তোর গরো ফান আসি না আমি কইছি না দো ফান না কিন্তু দর আমার অন্তনে কত ফান দিয়ে তুমি খাইবে আর বাকিগুলি তাই দেখ যেমন আদা দিয়ে করি আমার আদা দিলাইছেন তাই না আদা দিছে তারপরে কইছেন আমরা পাশে স্কুলে একটা মিটিং আছে কইছেন আমি মিটিং কই যাইতাম মিটিং চলে আমি তানা কইছি এখন গরম মানুষ নাই আর এখন তুমি মিটিং কই যাইতা দেখো তুমি পারো নি টাইম দিয়া তাই কইছি ইনাতে বাদে যাইতাম না কইয়া তাই আমারে দাড়ি তো যে আমি লাইট ভাতা বান্ধে ওখানে তুইয়া তো তাই আমারে তাই বস্তা একটা খাসি একটা লইছি লইয়া পিছে দি বারো আইছেন যখন মানে আমি সামনে আমি ঘরের সামনে বসে তাই পিছে দিয়ে আবার পরে যেমন 3টা রাস্তা আছে 3 রাস্তার মাঝে কোন গুবাই গেছে গুতার আমি সামনে বসে পিছে দিয়ে দেখছি তখন মানে আমরা বাতি যাই ছোট বাচ্চা বাতি যা হ্যাঁ কইছে দাদি যাইতরা এখন তাহলে দাদি ডাকিছে যে কইছে গান গাইয়া গাইয়া নাচি ভর্তি করিয়া তাই যাইতরা অত মাছ শেষ হয়ে গেল তখন আমি আমার গোসল করছি আইয়া ভাত খাইছি খাইয়া বসা আমার জিনিসগুলো লইয়া বাজারও আমি আমার আইছি আইবার পরে অনুমানিক আসর আর মুগরিবর মোটামুটি মাঝখানো ফোন গেছে আমার বাড়ির তো যে ওলা মাই যে মানে আমার ঘরের বেটিয়া কইছে যে মানে মাই গেছলা তুমি টাকা অবস্থায় যে বন্ধ খাসি আর বস্তা লইয়া এখন পর্যন্ত মাইয়া বয়সী না ও আমি কইলাম কিতা মাতস বলে না তোমার বাগসে যদি অমুক অমুকলা মানে 2 জনের অনর নাম কইছিল তাই যে এখন অন আইন বেশ বলে রাখাইতে আমি খবর লাগাই রেখি কিন্তু ফোন লাগাইয়া মানে দেখলাম যে না তারা কই না এলা তো আজকে আমরা দেখছি না এলা আইলে তো আমরা আইসুন তখন তো আমি আমার জিনিস ধুইয়া আর আমি সমঝাই দিছি আমি কইছি আমি যাই আর কি আমার অসুবিধা হয়ে গেছে বলে কি না আমি কইতাম না আমি কইয়া যেমন শর্টকাট আমার আইসি জিনিস তুই লইয়া আইয়া সাইকেল করে তৈয়া বস আমি আইসিও ভাই যেন তাই হ্যাঁ আমি বাজারও আসলাম তখন তাই মানে কইছে যে আমার ঘরে বেটিয়া কইছে অমুক জায়গা ছাগল আমার অগর আমরা সাঁতার ঘরের বাই এজনে তাই আর সাঁতার ঘরের বাই দুইজনে তারা আইয়া ছাগলটা আবার নিছে নেওয়ার সময় মানে আইয়া তারাও বাজি আইয়া তারাও জিগাইছে ফেস টু ফেস জিগাইছেন যে তারা কইছেন না ইলা কোনো ঘটনা আইসকুত আমরা দেখছি না পাইছি না কইয়া তো তারা তখন আমার মন তো তোমরা যত জিগাও আমার মানে না আমি কইছি না আমি যাইতাম চলো আমার লোক কানে কইয়া যেমন ও তো টুকটাও করিয়া 12 নিয়ে গেছে মানুষ মানে 4 বাতনে আরো 12 তো শুরু হয়ে গেছে দোকান তখন মানে আমি বাজারে রইছি অবস্থায় মানে তারা ধন বেঠিয়ে ফোন করছে ফোন করিয়া যে কইছে ওলা এই সময় তারা মানে বাড়িতে আসলা না কইতে বাজে খানো আসলা তান মেইন বাড়িতে ফোন করা হয়েছে ফোন করলে কইছেন যে ওলা মামা তারা তোমার বাড়িতে নাই তারা খামো কাজে বা খানো তারা যারই ব্যস্ততা তার গেছে গেলে তো মাত্র রইলো তখন কইছেন যে মানে না আমরা আইয়ার খবর পাওয়াত গিয়া যেমন আমরা ধৈর্য ধরছি যে মানে আইয়ুক জায়গাত আইয়া আইলে কিতা হন না হন একটা পরামর্শ তো লই এর ভিতরে কিন্তু আমরা 3-4 করে যে মানে এটা বন্ধে আদালে মানে যাই যে বাজে তা কইছেন খালি চক্কর রইছি তখন তারাও আইছেন হন তো নেওয়ার পরে তারারে লই যাও তারাও কইছেন বলে ওবা চলো যাইতাম চলো সকাল পর্যন্ত আমার মামা দুইজনে আইয়া কইছেন ওলা গাঙ্গে দিন নৌকা লইয়া যাইতা কইতাম চলো কইয়া তো মানে তার আমার গাটে দিন নৌকা ছাড়িয়া পরে লাস্ট অন্য জুরির মুখ একটা আছে অতক্ষণ পর্যন্ত আইসি আবার পরে তারা রওনা ইয়া দেয়া হয়েছি নাওটা যেমন ছোট যাইতে আমার কিছু জবর হয় তখন কইছি তো তোমরা তো এই জন্য আটি বা খান্দাবা তুকাই যাও আর আমি মানে এখন লিয়া যাবা গিয়া তুমি যাইতে পারতা না ও জায়গাখন আমি আমার নাও লিয়ে দেখিলাম কইছেন তাই চাইলা বেশ সুন্দর মাতো তুমি যাবি ওলা কইয়া তারা আমি আমার তো গেছি কি নাও লিয়া তারা মনে করো তুকা জায়গা চাইয়া হইয়া উঠিয়া ঘুরি দিয়ে আইসেন আইয়া তো তারা মানে অন্য পাইছুন নি নানি ইকান যেমন আবহাওয়া তো আমি তো জানি না লাস্টে আমার গাটর দ্বারা গিয়ে খবর পাইছি বলে মানে হবার তো না আরেকজনে জিগাইছুন আমারে বলে পাইছুন নিবা বলে কি জানো আমি তো নাও আমি তো কইতাম পারি না তখন তারা অন্তত কইছেন না খে কইতরা বলে বন্ধ পাইছুন বলে নি বলে ভাই বলে তা তো আচ্ছা ও পর্যন্ত মানে আমি তখন জানি